মডাল অক্সিলারি ভার্ব পার্ট অন। দেখেন, দেখার চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবেন। এখানে কি বলছে? Modals are auxiliary verbs. They are used with main verb to give additional meaning to the main verb. কি বলছে যে মডাল হচ্ছে এক ধরনের অক্সিলারি ভার্ব, তারা মেইন ভার্বের সাথে ব্যবহৃত হয় অতিরিক্ত তথ্য দিতে মেইন ভার্বকে। এই অধ্যায়ে মডালগুলোর নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হবে, তবে মডালের পর কিন্তু ভার্ব সর্বদাই বেস ফর্ম রূপে বসবে, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি এগুলো বসানো যাবে না। তার মানে বিষয়টা কি দেখেন, এখানে বলছে মেজর মডালস আর ক্যান মানে পারা, কুড পারা অতীত অর্থে, মে সম্ভাবনা অর্থে, মাইট পাস্ট অফ মে, শ্যাল বা উইল ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে ব্যবহৃত হয়। এই মডেলের অর্থগুলো আমাদের একটু জানতে হবে। উড অতীত অভ্যাস অর্থে, ইউজ টু এটাও অতীত অভ্যাস অর্থে বসে। শুড এটা উচিত অর্থে ব্যবহৃত হয়। ওট টু এটা উচিত অর্থে বসে। মাস্ট মানে অবশ্যই। নিড টু মানে প্রয়োজন। ডেয়ার টু মানে সাহস করা। উড বেটার বা রাদার মানে বরং উচিত বা ভালোই। উড বেটার বা রাদার মানে কি? বরং উচিত বা ভালোই। এখানে দেখেন, পার্ট ওয়ান কি বলছে? সাবজেক্ট, দেন মডাল, দেন বেস ফর্ম অফ মেইন ভার্ব, দেন অবজেক্ট। অর্থাৎ মডাল দিয়ে কিভাবে সেন্টেন্স গুলো হয়, এই মডেলটা মূলত কেন শিখতে হয়, এইটা আগে আপনারা একটু বোঝার চেষ্টা করেন বা জানার চেষ্টা করেন। দেখেন, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিন প্রকার টেন্স আছে: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। প্রত্যেকটা টেন্সের চারটা করে ভাগ বা ক্লাসিফিকেশন আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার আছে তিনে চারে 12টা। এই 12টা স্ট্রাকচার সম্পর্কে যদি আপনার ক্লিয়ার একটা কনসেপ্ট থাকে, তাহলে আপনি 12 ধরনের সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবেন। একটা কথাকে 12টা ওয়েতে 12 ভাবে নিতে পারবেন বা বলতে পারবেন, কি জানা থাকলে, টেন্স সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট বা ভালো ধারণা থাকলে। এখন এই 12টা সেন্স আপনার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশের জন্য যথেষ্ট নয়। কি বললাম? এই যে 12টা সেন্সের কথা বলছি, এটা আপনার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশের জন্য যথেষ্ট নয়। এর জন্যই আমাদের মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে। বোঝার ট্রাই করবেন। মডাল ভার্বের ব্যবহার জানলে কি হবে, আমরা আমাদের মনের ভাবটাকে, হোল সেন্স বা থটটাকে আরো ব্রডেন্স করতে পারবো, আরো মডিফাই করতে পারবো। তো এইটার জন্য মডালের অর্থগুলো জানতে হবে। আমাদের টেন্সের স্ট্রাকচারে আমরা দেখেছি মেইন ভার্বের ফর্মের কিন্তু চেঞ্জ হয়। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের মেইন ভার্ব বসে, কিন্তু মডালের ক্ষেত্রে মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্মে থাকে। আপনারা জানেন প্রেজেন্ট টেন্সের থার্ড পারসন সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস হয়। কন্টিনিউয়াস টেন্স গুলোতে ভার্বের সঙ্গে আইএনজি হয়। পারফেক্ট টেন্সে ডি, ইডি, টিএন এগুলো বসে। ভার্বের বিভিন্ন ফর্ম হয় টেন্সে, কিন্তু মডালের ক্ষেত্রে ক্যান বসান বা কুড, মে বা মাইট, শ্যাল বা শুড, উইল বা হুড, মেইন ভার্বটা বেস ফর্মে থাকবে। মডাল কি? মডাল হচ্ছে অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, অন্য একটা মেইন ভার্বকে কথা বলতে সাহায্য করে, হেল্প করে। অর্থাৎ এদের পরে অবশ্যই অবশ্যই একটা না একটা মেইন ভার্ব থাকবে, বাট সেই মেইন ভার্বটা বেস ফর্মে থাকবে। যেমন আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। ক্যান মানে পারা, এটা হচ্ছে অ্যাবিলিটি বা সামর্থ্য অর্থে পারা। মে মানেও পারা, এটা পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে পারা বোঝায়। আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতেও পারতাম। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতাম। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত ছিলাম। আই আউট টু স্পিক ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলা উচিত। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলা দরকার বা প্রয়োজন। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলার সাহস দেখাই।
ডেয়ারটি এর মানে হচ্ছে সাহস দেখানো, অর্থাৎ প্রত্যেকটা মডেলের অর্থ যদি আপনি জানেন তাহলে এই মডেলগুলো দিয়ে খুব ভালোভাবেই আপনারা বাক্যগুলো তৈরি করতে পারবেন। মডেলের অর্থটা মেইনলি জানতে হবে। এরপরে কি দেখেন, শুধু বাক্য তৈরি করলে হবে না, আমাদের কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে ইন্ট্রোগেটিভ করতে হয় এটা জানতে হবে। দেখেন, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি, অর্থাৎ সাবজেক্ট দেন মডাল ভার্ব দেন মেইন ভার্বের বেস ভার্ব। এবং এটা কিন্তু কথা বা টাইমিং যেটা বলে চেঞ্জ হচ্ছে কিন্তু মডালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে। অর্থাৎ আপনি যখনই বলছেন আই কুড স্পিক ইংলিশ, আমি কথা বলতে পারতাম, আই মে স্পিক ইংলিশ, আমি কথা বলতেও পারি, এটা সম্ভাবনা অর্থে, আই শ্যাল স্পিক ইংলিশ, আমি কথা বলবো, আই শুড স্পিক ইংলিশ, আমার কথা বলা উচিত, আই উড স্পিক ইংলিশ, আমি কথা বলতাম, আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই কথা বলবো, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারে, হি ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়হুড, সে শৈশবে নদীতে সাঁতার কাটতো, মাদার ইউজ টু রিসাইট হোলি কোরআন এভরি মর্নিং, মা প্রত্যহ কোরআন পাঠ করতেন, হিমেল উড গো টু দ্য সিনেমা এট টাইমস, হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত, ইউ শুড অবে ইয়োর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মান্য করা উচিত, ইউ শুড অবে ইউর প্যারেন্টস, তাহলে শুড প্লাস ভি অন, উড প্লাস ভি অন, কুড প্লাস ভি অন, অর্থাৎ ভার্ব অন। ভার্ব মানে কি, যেটা কাজ করে, যেটা অ্যাকশন দেয়। তো জাস্ট এইভাবেই মডেল দিয়ে সেন্টেন্স গুলো তৈরি হয়। এখন দেখেন, আমাদের শুধু সেন্টেন্স বা বাক্য তৈরি করলে হবে না, আমাদের এই সঙ্গে একটা বিষয় দেখতে হবে, কিভাবে একটা সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করতে হয়, ইন্টারোগেটিভ করতে হয়, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, এবং ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করতে হয়। দেখেন, টেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো বাক্যকে নেগেটিভ করার জন্য সেই বাক্যের ভিতরে যে অক্সিলারি ভার্বটা থাকে তার সাথে নট বসালে নেগেটিভ হয়, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ হয়। প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, সেইখানে একটা বাক্যকে নেগেটিভ করার জন্য আমরা ডু ডাজ ডিড এর ব্যবহার করি প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য। বাট এইখানে অর্থাৎ মডেলের ক্ষেত্রে আমার কিন্তু ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, এরাই আমার অক্সিলারি ভার্ব, এরা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। তো যে কোনো সেন্টেন্স বা বাক্যকে আপনি যদি নেগেটিভ করতে চান, জাস্ট এগুলোর সাথে নট বসালে বাক্যটা নেগেটিভ হয়ে যায়, এইগুলোকে সাবজেক্ট আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়ে যায়। যেমন here you can see, আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না, উই কুডেন্ট রাইট আ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না, ইউ শুডেন্ট ড্র পিকচার, তোমার ছবি আঁকা উচিত না, হি উডেন্ট সিং আ সং, সে গান গাইতো না, শি মাইটেন্ট প্লে ফুটবল, সে ফুটবল নাও খেলতে পারতো বা ফুটবল খেলতো না, দে শ্যান্ট ডু দ্য ওয়ার্ক, দের সাথে শ্যাল হয় না, আই শ্যান্ট ডু দ্য ওয়ার্ক মানে আই শ্যাল নট, আমি কাজটা করব না, হ্যাঁ। অর্থাৎ সাবজেক্ট যদি আই এবং উই হয়, ফার্স্ট পার্সন সাবজেক্ট হলে শ্যাল বসানো যায়, অন্য কোনো পার্সনের সঙ্গে বসানো যায় না। বাট উইলটাকে যে কোনো পার্সনের সঙ্গে বসানো যায়, ফার্স্ট পার্সনের সাথেও বসানো যায়, সেকেন্ড বা থার্ড পার্সনের সঙ্গেও বসানো যায়। দে ওন্ট ক্লাইম্ব আ ট্রি, তারা গাছে উঠবে না বা চড়বে না। রানা মাস্ট মাস্ট নট ড্রাইভ আ কার, রানা অবশ্যই গাড়ি চালাবে না, রানা মাস্ট নট ড্রাইভ আ কার, রানা অবশ্যই গাড়ি চালাবে না। ইউ ক্যান নট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারো না, ইউ কুডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না, ইউ শুডেন্ট ড্র পিকচার, তোমার ছবি আঁকা উচিত না, ইউ উড নট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে না, ইউ মাস্ট নট ড্র পিকচার, তুমি অবশ্যই ছবি আঁকবে না, আই শ্যান্ট গো টু ঢাকা, আই শ্যাল নট গো টু ঢাকা, আমি ঢাকা যাব না, হি ওন্ট ডু ইট, সেটা করবে না, ওন্ট মানে উইল নট, উই ওন্ট এগ্রি অন ইট, আমরা এটা রাজি হব না, she needn't to go there, needn't to go there, আর সেখানে যাওয়ার দরকার নেই। অর্থাৎ মডেলের সাথে আপনি এখানে নট বসাচ্ছেন। এবার দেখেন, যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, জাস্ট মডেল অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের
আগে আনলে ইন্টারোগেটিভ হয়ে যায়। যেমন সেটা, ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি? কুড ইউ ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম? উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে? অর্থাৎ উড, অতীতে কেউ কিছু করতো। কুড, এটা হচ্ছে পারতাম, কেউ কিছু করতে পারতেন, এরকম একটা মিনিং। মাস্ট হি ড্র এ পিকচার, সে কি অবশ্যই ছবিটা আঁকবে? মেশি রাইট আ লেটার, সে কি চিঠিটা লিখতে পারে? শুড দের স্পিক ইন ইংলিশ, তাদেরকে ইংরেজিতে কথা বলা উচিত? মাইট রানা ডু দ্য ওয়ার্ক, রানা কি কাজটা করতেও পারতো? উইল রানী ডু দ্য ওয়ার্ক, রানী কি কাজটা করবে? সো এইভাবে ইন্ট্রোগেটিভ, অর্থাৎ জাস্ট অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে আনলে আমার এখানে কোশ্চেনটা তৈরি হয়। এরপর দেখেন, কুড ইউ স্পিক ইন ইংলিশ, আমরা কি ইংরেজিতে কথা বলতে পারতাম? ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? কুড ইউ লেন্ড মি ইউর বুক, তোমার বইটা কি আমাকে ধার দিতে পারো বা ধার দিবে? উইল ইউ ড্র পিকচার, তুমি কি একটা ছবি আঁকবে? উইল ইউ পোস্ট দ্য লেটার, তুমি কি চিঠিটা ডাকে দিবে? ক্যান শি ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটা করতে পারে? শ্যাল আই ডু ইট, আমি কি এটা করব? নিড ইউ টু স্টে হিয়ার, তোমার কি এখানে থাকা দরকার? এখানে ইউ এর পর একটা টু হবে, এটা হচ্ছে নিড টু ভার্বের ব্যবহার, এটা মডাল ভার্ব। ডেয়ার ইউ ওপেন ইট, তুমি কি এটা খুলতে সাহস পাও? ক্যান ইউ লিভ দ্য বার্ডেন, তুমি কি বোঝাটা উঠাতে পারো? শ্যাল আই শাট দ্য ডোর, এখানে আই হবে, অর্থাৎ আমি কি দরজাটা বন্ধ করে দিব? তো এইভাবে এই সেন্টেন্স গুলো অর্থাৎ কোশ্চেন গুলো আর কি আমাদের এখানে তৈরি হয়। এখানে অনেকগুলো কোশ্চেন আছে, এটা আমাদের তৈরি করা শিখতে হবে। অর্থাৎ খুবই সিম্পল একটা বিষয়, আমরা যদি বিষয়টাকে একদম সিম্পলি নেওয়ার চেষ্টা করি। ফার্স্ট অফ অল, উই হ্যাভ টু মেক সেন্টেন্সেস। কিভাবে আমরা সেন্টেন্স গুলো তৈরি করতে পারি? ফার্স্ট অফ অল, উই নিড আ সাবজেক্ট, দেন আমরা মডাল ভার্বের ব্যবহার করব, তারপর মেইন ভার্বের বেস ফর্ম যেটা বা রুট ফর্ম, এটা ইউজ করবো, দেন আমাদের অবজেক্ট। এবার যখন আমি নেগেটিভ করব, জাস্ট মডালের সাথে নট বসালে বাক্যগুলো নেগেটিভ হবে। আর মডাল অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসলে আমার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি হবে। কি বললাম? মডাল ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ তৈরি হবে। এই হচ্ছে মেইন বিষয়। এখন দেখেন, এই প্রত্যেকটা মডেলের আবার ডিটেলস ব্যবহার আছে, সেটা আমরা ধারাবাহিক ক্লাসগুলো থেকে দেখবো। ডিটেলস যে ইউজটা আছে, এটা আমাদেরকে একটু জানতে হবে, একটু দেখতে হবে। যেমন দেখেন, ইউজ অফ ক্যান, এই ক্যান ভার্বের কতগুলো ব্যবহার হতে পারে। ক্যান হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। ক্যান শব্দটি সেন্টেন্সে বিভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে থাকে। তো এখন আমরা দেখব ক্যান শব্দটি সেন্টেন্সে কতভাবে বসতে পারে এবং কত ধরনের অর্থ দিতে পারে। যেমন ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম বা যেটা রুট ফর্ম, অ্যাবিলিটি বোঝায়। ক্যান বি প্লাস নাউন, কোনো কিছু হতে পারে বোঝায়। ক্যান বি প্লাস পজিশন, কেউ কোথাও থাকতে পারে বোঝায়। অর্থাৎ ক্যান হ্যাভ প্লাস পজিশন, কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকতে পারে। এই বি, বি ভার্ব আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, এই বি এর মানে হচ্ছে হওয়া বা থাকা। যদি দেখেন এক্সটেনশনে পার্সন বা নাউন আছে, তাহলে বি এর মানে হওয়া, যদি প্লেস থাকে তাহলে বি এর মানে থাকা। আর ক্যান হ্যাভ, হ্যাভ এর মানে কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু বোঝানো। সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, এই কাঠামোটি প্রধানত চারটি অর্থে ব্যবহৃত হতে পারে। নাম্বার ওয়ান, অ্যাবিলিটি, ক্ষমতা বা সামর্থ্য অর্থে। যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেস, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। দে ক্যান সিং আ সং, তারা গান গাইতে পারে। ওকে, দেন রিকোয়েস্ট বা পারমিশন, অনুরোধ বোঝাতে, অথবা অনুমতি, ইভেন সাজেশন অর্থেও এখানে ক্যানের ব্যবহার হয়। এখানে একটা বিষয় আছে, আমরা জানি ক্যান মানে পারা, কিন্তু এই ক্যান শব্দটি আবার অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে ইংলিশে ব্যবহৃত হয়ে থাকে। কি বললাম? ক্যান শব্দটি আবার অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে, মানে ক্যান মানে আমরা জানি পারা, কিন্তু এর সাথে আরো দুটো শব্দ আছে, যেমন কুড অথবা উড।
এই কুডেরও নিজস্ব একটা মিনিং আছে, পারতাম বা পারতো। উড মানে অতীত একটা অভ্যাস বলতে ব্যবহৃত হয়, কেউ কিছু করতো, কোনো কিছু হতো, এই অর্থে উড বসে। কিন্তু এই এই ক্যান, কুড এবং উড, এই যে তিনটা ভার্ব, এই তিনটা ভার্ব আমাদের আবার কি কি বললাম, অনুরোধ, অনুমতি এবং পরামর্শ দেওয়া অর্থে ব্যবহৃত হয়। যেমন, ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এর বাংলা অর্থ আপনি কি আমাকে এক গ্লাস পানি দিবেন বা আপনি কি এক গ্লাস পানি দিতে পারেন। ক্যান ইউ সিট বিসাইড মি, আপনি কি আমার পাশে বসবেন। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি। আচ্ছা, একটা কথা একটু বলি, এখানে হচ্ছে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে এই জায়গায় আপনাকে ভুলে যেতে হবে যে ক্যান মানে পারা, কুড মানে পারতাম, বা উড মানে কেউ কিছু করতো, হতো, এগুলো ভুলে যেতে হবে। জাস্ট এইটাই আপনাকে মনে রাখতে হবে যে এই ক্যান, কুড এবং উড, এই যে তিনটা ভার্ব, এরা অনুরোধ, অনুমতি এবং পরামর্শ দেওয়া অর্থে ব্যবহৃত হয়। এরা কি বললাম, অনুরোধ, অনুমতি এবং পরামর্শ দেওয়া অর্থে ব্যবহৃত হয়। কথাটা মনে রাখবেন। এবং পার্থক্যটা হচ্ছে, ক্যান একটা ইনফর্মাল মিনিং ক্রিয়েট করে, যেখানে তুই তোকারি বা তুমি আমি করে সম্পর্ক, যে আপনার বন্ধু বা বয়সে ছোট, সেখানে ক্যান ভার্বের ব্যবহার হতে পারে। আর কুড এবং উড আপনা আপনি একটা মিনিং দেয়, পলাইটনেস প্রকাশ করে, যে আপনার থেকে বয়সে বড় বা এটাকে কি বলা হয়, সিনিয়র পার্সন, টিচার, অফিসার, এই জায়গাগুলোতে কুড এবং উডের ব্যবহার হয়। যেমন, ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এর বাংলা অর্থ এরকম যে তুমি কি আমাকে এক গ্লাস পানি দিবে বা তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারো। ক্যান ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসবে। দেখেন, আমি বাংলা বলছি যে তুমি কি আমার পাশে বসবে, আপনি এখানে বলতে পারেন, আপনি উইলের ব্যবহার তো করতে পারেন, যে উইল ইউ সিট বিসাইড মি, যার মানে তুমি কি আমার পাশে বসবে। কিন্তু দেখেন, ক্যানের ব্যবহারটা কখন হচ্ছে, এই কথাটা আপনি যদি রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ করে বোঝান। দেখেন, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, এই ভাষাটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করা হয়, আপনি তাকে কথাটা কিভাবে মেনশন করছেন, কিভাবে বোঝাচ্ছেন। যদি খুবই অনুরোধ করে বলেন যে তুমি কি একটু আমার পাশে বসবে, দেন ইউ ক্যান ইউজ ক্যান ইনস্টেড অফ উইল। ওকে, যে ক্যান ইউ সিট বিসাইড মি, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, তোমার জীবনের গল্পটি কি আমাকে বলবে। ক্যান ইউ গো উইথ মি এট লাঞ্চ, আমার সাথে কি লাঞ্চে যাবে। এই জায়গাটাতে আপনি উড এবং কুডের ব্যবহার করতে পারেন, যদি আপনা আপনি করে বোঝায়। যেমন, উড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন। উড ইউ গো উইথ মি এট লাঞ্চ, আপনি কি আমার সাথে লাঞ্চে যাবেন। এরকম একটা মিনিং ক্রিয়েট করে। নাম্বার 3, পারমিশন বা অনুমতি অর্থে ব্যবহার করা হয়। ইউ ক্যান ইউজ মাই ল্যাপটপ, ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ, ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ। ইউ ক্যান প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি, ইউ ক্যান এক্সারসাইজ রেগুলারলি, ইউ ক্যান ডু গুড ওয়ার্ক অল দ্য টাইম। এবার দেখেন, যাই হোক, জাস্ট এতটুকু মনে রাখেন যে ক্যান, কুড এবং উড, এটার নিজস্ব অর্থ আছে, বাট সেটা ছাড়াও অনুরোধ, অনুমতি এবং পরামর্শ দেওয়ার অর্থে এই ভার্বগুলোর ব্যবহার হয়। এরপর দেখেন, স্ট্রাকচার 2, সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস নাউন, এই কাঠামোটি দ্বারা হতে পারে বোঝায়। যেমন, হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। এখানে বি এর মানে কি, হওয়া, ক্যানের মানে কি, পারা। হি ক্যান বি আ ফ্রিল্যান্সার, সে একজন ফ্রিল্যান্সার হতে পারে। হি ক্যান বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে। এরপর দেখেন, যেখানে প্লেস কে ইন্ডিকেট করা হয়, ক্যানের অর্থ পারা, বি এর অর্থ হওয়া। ওই যেখানে বললাম যে মন্ত্রী, ফ্রিল্যান্সার, ডক্টর, ওগুলো নাউন, ওই জায়গাটায় বি এর অর্থ হওয়া। বাট বি এর অর্থ থাকা বোঝাবে যদি প্লেসকে ইন্ডিকেট করে। যেমন, হি ক্যান বি এট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। রুমা ক্যান বি এট স্কুল নাও, রুমা এখন স্কুলে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা এখন অফিসে থাকতে পারে। এরকম একটা অর্থ দেয়। এবার দেখেন, স্ট্রাকচার 4, সাবজেক্ট প্লাস ক্যান হ্যাভ প্লাস পজিশন, এই কাঠামোটি দ্বারা কারো অধিকারে কোনো কিছু থাকতে পারে বোঝায়। যেমন, শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, তার গ্রামে একটা বাগান থাকতে পারে। শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটা মোবাইল থাকতে পারে। কারো অধিকারে কোনো কিছু থাকে বা কারো মালিকানায় কোনো কিছু থাকে বোঝাতে এটা ব্যবহার হয়। কিসের, ক্যান হ্যাভ, অধিকার বা
মালিকানা কোনো কিছু থাকে বোঝাতে কিসের ব্যবহার বললাম? ক্যান, হ্যাভ। আমরা যদি একইভাবে কুডের কাছে আসি, দেখেন কুড এর মানে কি? অতীত অভ্যাস বোঝায়, পাস্ট অ্যাবিলিটি বোঝায়। অথবা আমি যদি কুড বি এর পরে নাউন দেই তাহলে হতে পারতো, কুড বি এর পরে পজিশন দিলে থাকতে পারতো। কুড হ্যাভ যদি বসাই, কুড বি মানে কি সাবজেক্ট নিজে কিছু হয় বা নিজে কোনো জায়গায় থাকে, এটা হচ্ছে বি। আর হ্যাভ হচ্ছে সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকে। যেমন আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারতাম। আই কুড প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারতাম। আই কুড রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমি একটা না 20 মাইল দৌড়াতে পারতাম। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। দে কুড সিং আ সং, তারা গান গাইতে পারতো। দে কুড সিং আ সং, তারা গান গাইতে পারতো। দেন রিকোয়েস্ট, সাজেশন অ্যান্ড পারমিশন অর্থে আমাদের এই ভার্বের ব্যবহারটা হয়। যেমন কুড ইউ লেন্ড মি সাম মানি, তুমি কি আমাকে কিছু টাকা উপহার দিবে, মানে দিতে পারবে। এখানে তুমি না, এখানে আপনি। যদি ক্যান বলেন তাহলে তুমি হতে পারে কুড ইউ সিট বিসাইড মি, আপনি কি আমার পাশে বসবেন। কুড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন। কুড ইউ গো উইথ মি টু লাঞ্চ, আমার সাথে লাঞ্চে যাবেন। এরকম খুবই সিম্পল, একটু বোঝার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন, পারবেন। দেন এখানে আছে কুড বি প্লাস নাউন। যেমন হি কুড বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারতো। শি কুড বি আ টিচার, সে একজন শিক্ষক হতে পারতো। দে কুড বি গুড প্লেয়ার্স, তারা ভালো প্লেয়ার হতে পারতো। রহিম কুড বি আ গ্রেট সায়েন্টিস্ট, মাই ফাদার কুড বি আ বিজনেসম্যান। কুড বি প্লাস পজিশন, হি কুড বি অ্যাট দ্য পার্ক, দেন সে তখন পার্কে থাকতে পারতো। দে কুড বি ইন দ্য ফিল্ড, তারা মাঠে থাকতে পারতো। রহিম কুড বি অ্যাট দ্য মার্কেট, তারা বাজারে থাকতে পারতো। রহিম বাজারে থাকতে পারতো। ইউ কুড বি ইন দ্য স্কুল, তুমি স্কুলে থাকতে পারতো। ইউ কুড বি ইন দ্য স্কুল, তুমি স্কুলে থাকতে পারতে। তুমি স্কুলে থাকতে পারতে। এই হচ্ছে আমার মেইনলি সেন্টেন্স গুলো। আর কুড হ্যাভ হচ্ছে কারো অধিকারে কিছু থাকা বা মালিকানায় কিছু থাকতে পারতো। যেমন রুমা কুড হ্যাভ আ গার্ডেন, রুমার একটা বাগান থাকতে পারতো। হি কুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারতো। দে কুড হ্যাভ আ বিউটিফুল হাউস, তাদের সুন্দর একটা বাড়ি থাকতে পারতো। দে কুড হ্যাভ আ বিউটিফুল হাউস, তাদের সুন্দর একটা বাড়ি থাকতে পারতো। তো এইভাবে এই বাক্যগুলো হয়ে থাকে। আর প্রত্যেকটা মডাল ভাবে ডিটেলস ব্যবহার আছে, মে মাইট আমরা ডিটেলসে দেখবো। আপনারা শুধুমাত্র আজকে আমি আরেকটা বিষয় দেখাবো এখন, শুধু এতটুকু করবেন যে মডেলের অর্থগুলো কি এটা আগে জেনে আসবেন। আমি পিডিএফ পাঠিয়ে দিব, আর বইটাও আছে মডেলের চ্যাপ্টারে, যারা বইটা নিয়েছেন তারা পাবেন। আর কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে ইন্ট্রোগেটিভ করতে হয়, এই বিষয়গুলো জাস্ট একটু দেখবেন। আর এই ক্যান কোড যেটা ডিটেলসে পড়ালাম এটা একটু আপনারা দেখার চেষ্টা করেন। এই হচ্ছে বিষয়। বাকি মডেলগুলো অর্থাৎ শুড, ইউজ টু, মে, মাইট, উড, এগুলোকেও ডিটেলসে আমাদের করতে হবে বা দেখতে হবে, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্ট আছে। এরপর আমরা সেমি মডেলের ভিতরেও মুভ করব। বাট আগে এই পর্যন্ত আমরা একটু শিখি। এখন আমি একটা বিষয় বলবো, সেটা হচ্ছে আমি এই যে আপনাদের টেন্স বা মডেল যাই দেখাই না কেন, আমরা যদি প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা না করতে পারি তাহলে কখনোই সেটা ভালোভাবে কাভার করা হবে না। প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করার জন্য আমার এখানে ইংলিশ কনভারসেশনের একটা পিডিএফ আছে। এই কনভারসেশনের পিডিএফ ফাইলটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, এবং এইটা আপনাদের ইংলিশ টু ইংলিশ প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ এই বাক্যগুলো দেখে টেন্স গুলোকে আইডেন্টিফাই করা শিখতে হবে, যে কোন বাক্যটা ঠিক কোন টেন্সে লেখা আছে। এটা বুঝবো কিভাবে? ভার্বের ফর্ম দেখলে বোঝা যায়, সাবজেক্টের পরে ভার্ব থাকে, এটা বুঝলে কি হয়, একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল সেন্স কি, অর্থ কি, থট কি, এটা আমরা সহজে বুঝতে পারবো। আমরা অনেকে ইংলিশে রিডিং পড়ি বাট অ্যাকচুয়াল মিনিং বের করতে পারি না। আপনার যে কোনো একজন এটা পড়ে এটার অর্থ করার চেষ্টা করেন তো, ভুল হলে আমি ধরিয়ে দিব। রেইজ হ্যান্ড প্রেস করেন তো, দেখি কে পারবেন। জাস্ট এটা পড়ে অর্থ বের করতে হবে। রুস্তম আলী, পড়েন তো।
স্ক্রিন তো দেখতে পারতেছি। হুম। হ্যাঁ, দেখতে পারতেছি। মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। মোবাইল ফোন আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়কর আবিষ্কার। বলেন তো এটা কোন টেন্স? Is one of the present inheritance. ওকে, তারপর? It has added a new dimension to our way of life and to the communication system. এখানে যোগ করা হয়েছে আমাদের বাস্তব জীবনের যোগাযোগ ব্যবস্থার পদ্ধতি আর কি। না, দেখেন, ইট হ্যাজ অ্যাডেড, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর মানে হচ্ছে এটা যুক্ত করেছে একটা নতুন মাত্রা, ডাইমেনশন। এটা ডাইমেনশন মানে লেভেল, লেভেল যেটা মাত্রা, টু আওয়ার ওয়ে অফ লাইফ, আমাদের জীবনে, অ্যান্ড এবং টু দ্য কমিউনিকেশন সিস্টেম, এবং যোগাযোগ ব্যবস্থায়। কোনটা? এই মোবাইল ফোন আমাদের জীবন এবং যোগাযোগ ব্যবস্থায় একটা নতুন মাত্রা যুক্ত করেছে। তারপর? বাট ইট ক্যান বি মিস ইউজড বাই সামওয়ান, কিন্তু এটা কারো দ্বারা মিস ইউজড, ভুল ব্যবহার হতে পারে। হ্যাঁ, তারপর? Now, write a dialogue between you and your friend Rahel or Rahela on the merits and demerits of using mobile phone. মানে বলছে যে এখন লেখো, মনে করো তোমার বন্ধু রাহেল অথবা রাহেলা সম্পর্কে, মোবাইল ফোনের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে। হুম, এবার পড়েন, এখান থেকে পড়েন। আনিস, হাই রাহেল, হাউ আর ইউ? এই যে রাহেল, কেমন আছো? আই এম ফাইন। এন্ড হোয়াট অ্যাবাউট ইউ? বলছে আমি ভালো আছি। তোমার সম্পর্কে বলো, তুমি কেমন আছো? আনিস বলতেছে আই এম ফাইন টু, আমিও ভালো আছি। ইউ নো, তুমি জানো, আই হ্যাভ বট এ নিউ মোবাইল ফোন ইয়েস্টারডে। তুমি জানো যে আমি গতকাল একটা নতুন মোবাইল কিনেছি। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হিয়ার ইট ইজ, এই যে এখানে এটা। রাহের বলতেছে নাইস, সুন্দর, ভেরি নাইস, খুবই সুন্দর। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মোবাইল ফোন? তুমি কি মোবাইল ফোন সম্পর্কে কিছু ভাবো? আনিস বলতেছে নাওএডেজ মোবাইল ফোন ইজ ভেরি এসেনশিয়াল ডিভাইস। আজকাল বা বর্তমান দিনে মোবাইল ফোন খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস। স্যার, এই যে বইয়ের কোন নাম, কয় নাম্বার পেজে আছে? এটা বইয়ে না, এটা আমার আলাদা একটা পিডিএফ ফাইল। হুম। রুস্তম, আনমিউট করে পড়েন। হ্যাঁ স্যার। ইট হ্যাজ এডেড এ নিউ মেনশন, স্যার এটা বললাম না? has added a new dimension to our way, স্যার, হ্যাঁ হ্যাঁ, তারপরে পড়েন। to our way life and to the communication system. এটাতে যুক্ত করা হয়েছে একটা, স্যার ডিমেনশন মানে কি বলছিলেন? মাত্রা, নতুন একটা মাত্রা। একটা নতুন একটা মাত্রা যোগ করা হয়েছে টু আওয়ার ওয়ে লাইফ, আমাদের জীবনের কমিউনিকেশন সিস্টেম মানে কি, যোগাযোগ পদ্ধতির। যোগাযোগ ব্যবস্থায়। সরি, হ্যাঁ। উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম থ্রু ইট। উই ক্যান কমিউনিকেট, আমরা পারি খুব সহজে, মানে অল্প সময়ের ভিতরে এটার মাধ্যমে পুরো পৃথিবী জুড়ে অল্প সময়ের ভিতরে যোগাযোগ করতে পারি। কিং এ মোবাইল ফোন, মোবাইল ফোন ব্যবহার করার মাধ্যমে উই ক্যান টেক এ ফটোগ্রাফ, আমরা ছবি নিতে পারি, ভিডিও এন্ড এনজয় মিউজিক, এবং কি ভিডিও দেখতে পারি এবং গান শুনে আনন্দ পেতে পারি। দেন? রাহেল রাইট, হ্যাঁ রাহেল রাইট, ইউ আর, তুমি সঠিক বলেছো। এনিথিং এলস, আরো কিছু? বলতেছে মরিভার, যাই হোক, মেসেজিং এন্ড ইন্টারনেট সিস্টেম হ্যাভ বিন ইনক্লুডেড ইন ইট। মেসেজিং মানে কি, আপনার যে বার্তা প্রেরণ করা এবং পাঠানো এবং মানে বার্তা পাঠানো এবং ইন্টারনেট ব্যবস্থা এখানেও সংযুক্ত করা হয়েছে। রাহেল বলতেছে ইয়েস, হ্যাঁ ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। বাট দেয়ার আর অলসো সাম ডিমেরিটস অফ মোবাইল ফোন, কিন্তু এখানে মোবাইল ফোনের কিছু আপনার ক্ষতিকর দিকও রয়েছে বা অসুবিধাও রয়েছে। হুম, বলতেছে হোয়াট আর ইউ অ্যাবাউট, তুমি এ সম্পর্কে কি বলতেছো? এটা কোন টেন্স বলেন তো? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? এটা রিপ্রেজেন্ট করে ইনস্ট্যান্স। রাইট, তারপর? বলতেছে নাওএডেজ সাম পিপল কমিট ক্রাইম ইউজিং মোবাইল ফোন ইট। সরি, এখন আজকাল কিছু মানুষ এই ক্রাইম মানে
মোবাইল ফোন দিয়ে আপনার স্যার ক্রাইম মানে আপনার অবৈধ কিছু কাজ করতেছে আর কি। It has become an easy way of girls. It has becomes এটাতে মানে এটা দিয়ে আপনার মা- মেয়েদেরকে খুব সহজেই উত্ত্যক্ত করা হয়েছে। আনিস বলতেছে, নট দিস আর অনলি, মাত্র এটাই নয়, মাস ইউজ অফ মোবাইল ফোন ইজ হার্মফুল ফর হেলথ, মানে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এক্সপার্টস সেজ দ্যাট দিস ইজ হার্মফুল ফর আওয়ার হিয়ারিং এন্ড ব্রেইন, মানে আরো অভিজ্ঞতার সাথে জানা গেছে যে আপনার এটা আপনার শুধু আমাদের শ্রবণ শক্তি এবং ব্রেনেও অনেক ক্ষতির প্রভাব পড়েছে। রাহাল বলছে, রিয়েলি আসলে আই ডিডন্ট নো ইট বিফোর, এটা আমি এর পূর্বে জানিনি বা আগে জানা ছিল না। আনিস, ইভেন সাম স্টুডেন্টস ক্যান নট কনসেন্ট্রেট ইন স্টাডি, মানে এমনকি কিছু স্টুডেন্টস তার পড়াশোনার প্রতি মনোযোগ হারিয়ে ফেলেছে, মনোযোগ হারাতে পারে, বিকজ কারণ দে রিমেইন বিজি ওভার মোবাইল ফোন দ্য হোল নাইট, কারণ তারা পুরো রাত জুড়ে মোবাইল ফোনে ব্যস্ত থাকে। বল, আই ডিডন্ট নো ইট বিফোর এর মানে কি? আমি এর পূর্বে এটা জানিনি, মানে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স। গুড। তারপর? রাহেল, দিস পয়েন্ট ইজ অলসো কারেক্ট, এই পয়েন্টটাও সঠিক, বিকজ কারণ দ্য মোবাইল অপারেটরস প্রোভাইড ভেরিয়াস ফেসিলিটিস এট নাইট, কারণ আপনার মোবাইলের অপারেটর যারা আছে এরা রাতের বেলায় অনেক ধরনের সুযোগ সুবিধা প্রদান করে থাকে। বলছে, বাট ইট ইজ নট দ্য ফল্ট অফ মোবাইল ফোন, কিন্তু এটা মোবাইল ফোনের কি অসুবিধা না বা এটা ভুল না, ইট ইজ আওয়ার ফল্ট, এটা মোবাইল ফোনের ভুল না, এটা আমাদের ভুল আর কি। রাহেল বলছে, অফকোর্স অবশ্যই, উই শুড মেক দ্য প্রপার ইউজ অফ মোবাইল ফোন, আমাদের উচিত মোবাইল ফোনের যথাযথ ব্যবহার করা। নাও এখন আই হ্যাভ টু গো টু মাই প্রাইভেট টিউটর, আমাকে এখন আমার প্রাইভেট টিউটরে যেতে হবে বা যেতে হয়। ওকে, সি ইউ লেটার, পরে দেখা হবে, বাই। ব্যাপারটা বলবো স্যার। না, এটা আরেকজন দেখি। ধন্যবাদ, অনেক ভালো করছেন। ভালো হয়েছে। দেখি, সাজ্জাদুল ইসলাম পড়তে পারবেন? পড়েন তো। জি স্যার, বলুন। হুম। So suppose you have a friend named Abhi who always using Facebook. Facebook has it, it has some demerits too. Write a dialogue between you and your friend about the bad side of food. Abhi, you. কিভাবে কেন? Yeah? ভালোভাবে পড়েন, একটু লাউডলি। অর্থ সহ বলবে না। দেখি, মিউট রাখেন অন্যরা। আরেকজন একটু দেখি। যারা, জুয়েল, যারা, আনমিউট করেন তো। পারবেন? পড়েন। পড়েন, এই কাজগুলো Suppose you আপনাকে করতে had হবে। a friend. হুম। Hello. You type. পারবেন কে দেখি? নজরুল ইসলাম, পারবেন? স্যার আমি চেষ্টা করতেছি। ওকে, পড়েন। নজরুল ইসলাম স্যার বলি স্যার। হ্যাঁ, নজরুল ইসলাম পড়েন। মনে সাপোজ ইউ হ্যাভ এ ফ্রেন্ড নেম আবির, আমার মনে হয় যে তোমার নাম আবির, হু ইজ অলওয়েজ ইউজিং ফেসবুক, সে যে কিনা সবসময় ফেসবুক ইউজ করে, অল দো ফেসবুক, যদিও ফেসবুক, আচ্ছা স্যার একটা মুভি দিলে মনে হচ্ছে এটাই আসছে, আচ্ছা ফেসবুক, ইট হ্যাজ সাম ডিমেরিট, এটা কিছু ক্ষতি আছে, ফেসবুকটা কিছু ঠিক আছে, এটা ফেসবুকটা কিছু ক্ষতিও আছে নাও। এখন রাইট এ ডায়ালগ বিটুইন, এখন একটা ডায়ালগ লেখা হবে বিটুইন ইউ এন্ড ইউর ফ্রেন্ড, আমি এবং আমার তুমি এবং তোমার বন্ধুর মধ্যে কোনটা গুড এন্ড ব্যাড সাইড অফ ফেসবুক, মানে ফেসবুকের
ভালো এবং মন্দ দিক দিয়ে একটা কনভারসেশন হবে আমি এবং আমার বন্ধুর মধ্যে। হাসান, আমার নাম হচ্ছে হাসান। হাই আবির, হাউ আর ইউ? আবির, কেমন আছো? আবির, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? তোমার কি অবস্থা? আবির, হাসান, আই এম ফাইন টু, আমিও আমিও ভালো আছি। আই হ্যাভ লার্ন দ্যাট ইউ আর এডিক্টেড ফেসবুক। আমি জেনেছি যে তুমি ফেসবুকে তুমি আসক্ত হয়ে গেছো। ডাজ ইট হ্যাভ এনি ইউজার? এটা তুমি কি এটা সঠিকভাবে ব্যবহার করো কিনা? না, বলছে এটার কি কোনো ব্যবহার আছে, এটার কি কোনো ব্যবহার আছে, হ্যাঁ এরকম। তারপর ডাজ ইট হ্যাভ এনি ইউজার? এটা কি কোনো সঠিক ব্যবহার আছে? হুম, এটা আদি বলতেছে লটস অফ ইউজার, আই থিঙ্ক, মানে এটার অনেক ব্যবহার আছে আমি মনে করি। ফেসবুক ইজ চেঞ্জিং আওয়ার লাইফ, ফেসবুক আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। নাও উই ক্যান এটা কোন টেন্স বলেন তো? ফেসবুক ইজ চেঞ্জিং আওয়ার লাইফ, কোন টেন্স এটা? কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স। হুম, দেন তারপর তারপরে নাও উই ক্যান কিপ কানেক্টিং উইথ পিপল। এখন আমরা হচ্ছে পিপল একমাত্র পুরো বাংলাদেশের মানুষকে ফেসবুকের মাধ্যমে আমরা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ স্থাপন করি, এক্সচেঞ্জ ফটো, মানে ফটো বিনিময় করি, গেট নিউজ অল অফ থট হ্যাপেনিং অল অ্যারাউন্ড আস। আমাদের আশেপাশে যা কিছু কিছু আমরা ফেসবুকের মাধ্যমে শেয়ারিং করি। হাসান, দ্যাটস রাইট, সঠিক। ফেসবুক ইজ চেঞ্জিং আওয়ার লাইফস্টাইল, ফেসবুক আমাদের জীবনকে পরিবর্তন করে, বাট ইট হ্যাজ এটা, কিন্তু এটার অনেকটা মানে নেতিবাচক হ্যাঁ, ফলাফল আছে। ধন্যবাদ। পার্সেন, দেখে আমি একটু পড়ি, দেখেন। বলছে হোয়াট নেগেটিভ ইম্প্যাক্ট ইউ থিঙ্ক, কোন ধরনের খারাপ প্রভাব তুমি মনে করো। বলছে ইউ নো, তুমি জানো, দ্য ইয়ং জেনারেশন ইজ গোয়িং টু বি মোর অ্যান্ড মোর অ্যাডিক্টেড টু ফেসবুক। ইয়ং জেনারেশন ইজ গোয়িং টু বি, অর্থাৎ হতে যাচ্ছে, অনেক বেশি আসক্ত ফেসবুকে। ইভেন ইন দ্য ক্লাসরুম, এমনকি ক্লাসরুমে, দে ইউজ ফেসবুক, তারা ফেসবুক ব্যবহার করে, দে ইউজ ফেসবুক। দাস, এভাবেই, দে ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম ইউজিং ফেসবুক, এভাবেই তারা নষ্ট করে তাদের মূল্যবান সময় ফেসবুক ব্যবহার করে। দাস, এভাবেই, দে ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম ইউজিং ফেসবুক। ডোন্ট ইউ এগ্রি উইথ মি, তুমি কি আমার সাথে একমত নও? ডোন্ট ইউ এগ্রি উইথ মি। বলছে ওয়াই নট, ফেসবুক ইজ নাও ড্যামেজিং আওয়ার রিয়েল ইমোশনাল অ্যাটাচমেন্ট। ফেসবুক বর্তমানে আমাদের সত্যিকারের যে ইমোশনাল অ্যাটাচমেন্ট সেটা নষ্ট করছে। ইজ ড্যামেজিং, ইজ ড্যামেজিং। নাও ডেইজ ইন আ মডার্ন ফ্যামিলি, অল দ্য মেম্বার্স ইন্ডিভিজুয়ালি কিপ বিজি উইথ ফেসবুক। বর্তমান সময়ে আধুনিক পরিবারগুলোতে সকল সদস্যরা নিজের মতো করে ব্যস্ত থাকে ফেসবুকে। ইন্ডিভিজুয়ালি কি পেজ, দে হ্যাভ নো টাইম টু সিট টুগেদার অ্যান্ড টক। দিস ইজ লুজেনিং আওয়ার বন্ডস ইন দ্য ফ্যামিলি। তাদের কোনো সময় নেই একসাথে বসার এবং কথা বলার। এটা লুজ করছে, মানে হালকা করে দিচ্ছে আমাদের যে বন্ধন, কোথায়? পরিবারে। পরিবারে একজন আরেকজনের সাথে যে ভালো সম্পর্ক, ভালো রিলেশন, সেটা নষ্ট করে দিচ্ছে ফেসবুক। কারণ কি, প্রত্যেকটা মেম্বার্সের কাছেই ফোন থাকে, যে যার মতো তার ফোন নিয়ে ব্যস্ত থাকে, কেউ কারোর সাথে ওইভাবে কথা বলে না। বলছে রাইট, বাট ইউ নো, অফেন সাম ফেক নিউজ স্প্রেড ফাস্ট থ্রু ফেসবুক। প্রায় কিছু ভুয়া খবর দ্রুত ছড়ায় ফেসবুকের মাধ্যমে। বলছে ইয়েস, দ্যাট ইজ অ্যানাদার ব্যাড ইম্প্যাক্ট অফ ফেসবুক, এটা ফেসবুকের আরেকটা খারাপ প্রভাব। দেন হোয়াটস দ্য সলিউশন? বলছে সলিউশন ইজ ইজি, উই মাস্ট নট বি অ্যাডিক্টেড টু ইট, আমরা অবশ্যই এটাতে অ্যাডিক্টেড হব না। ইয়েস, আই এগ্রি উইথ ইউ, উই হ্যাভ টু ইউজ দিস সোশ্যাল মিডিয়া ওয়াইজলি সো দ্যাট উই ক্যান রিপ দ্য বেস্ট হারভেস্ট ফ্রম ইট অ্যান্ড প্রিভেন্ট ইটস অ্যাবিউজ। কি বলছে? ইয়েস, আই এগ্রি উইথ ইউ, উই হ্যাভ টু ইউজ দিস সোশ্যাল মিডিয়া ওয়াইজলি, আমাদের এই সোশ্যাল মিডিয়া ওয়াইজলি ব্যবহার করতে হবে, যাতে করে আমরা রিপ, মানে কি, কর্তন করতে পারি সেরা ফসলটা, ফ্রম ইট, মানে এটার থেকে সর্বোচ্চ ভালো ফলটা নিতে পারি, এবং এটার অপব্যবহার বন্ধ করতে পারি, প্রিভেন্ট ইটস অ্যাবিউজেস। এক্স্যাক্টলি, আই হ্যাভ টু লিভ নাও, সি ইউ এগেইন, আমাকে এখন যেতে হবে, আবার দেখা হবে, সি ইউ, বাই। এরপর দেখেন 3, বলছে সাপোজ ইউ আর আশি, and your friend is Shubhendu. Now write a dialogue between you and your friend on the uses and abuses of internet. Ashik বলছে গুড মর্নিং, শুভেন্দু বলছে গুড মর্নিং, আর ইউ ইউজিং ইন্টারনেট? বলছে ইয়েস।
Can you discuss the use of internet? Oh, sure. We all know that internet is a big invention of modern science, but have you thought of its merits and demerits specifically? What's your view? Also, I think internet has become an essential part of modern life. ইন্টারনেট হয়েছে একটা গুরুত্বপূর্ণ অংশ আধুনিক জীবনের। হ্যাজ বিকাম, এটা প্রেজেন্ট পারফেক্ট হয়েছে, এই ভার্বগুলোর দিকে একটু ফোকাস রাখতে হবে, হ্যাঁ। ইট ইজ দ্য সোর্স অফ অল ইনফরমেশন, এটা সকল তথ্যের উৎস। ইমেইল কমিউনিকেশন, ভিডিও চ্যাট, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক আর বেসড অন ইন্টারনেট, এই যে বিষয়গুলো, হ্যাঁ, কি কি বলছে? ইমেইল কমিউনিকেশন, ভিডিও চ্যাট, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, এগুলো ইন্টারনেটের উপর ভিত্তি করে হয় আর বেসড অন ইন্টারনেট। বলছে এক্স্যাক্টলি, বাট হোয়াট আর দ্য অ্যাবিউজেস ইউ থিঙ্ক? ওয়েল, দেয়ার আর মেনি অ্যাবিউজেস অর ডিমেরিটস। সাপোজ আই এম আ স্টুডেন্ট, ইফ আই প্লে গেমস ইন ইন্টারনেট আওয়ার্স আফটার আওয়ার্স, ইট ইজ টু ব্যাড। কি বলছে? দেয়ার আর মেনি অ্যাবিউজেস অর ডিমেরিটস। মনে করো আমি একজন ছাত্র, যদি আমি খেলি গেমস, ইফ আই প্লে গেমস ইন দ্য ইন্টারনেট আওয়ার্স আফটার আওয়ার্স, ইট ইজ টু ব্যাড অলসো। অন মে বি অ্যাডিক্টেড টু ওয়াচ পর্ন, অর্থাৎ খারাপ ছবিতে একজন আসক্ত হতে পারে। বলছে ইউ আর রাইট, বাট হাউ ক্যান ইট বি ইউজড ইন ক্রাইম ওয়ার্ল্ড? কিন্তু এটা কিভাবে, হাউ ক্যান ইট বি ইউজড, কিন্তু কিভাবে এটা সন্ত্রাসী বিশ্বে ব্যবহার হতে পারে? বলছে ওকে, লেট মি এক্সপ্লেইন, আমাকে ব্যাখ্যা করতে দাও। ইন্টারনেট ইজ ইউজড ফর মেনি ক্রাইমস, ইন্টারনেট অনেক খারাপ কাজে ব্যবহৃত হয়। ইজ প্লাস ভিত্তির ইজ ইউজ, ইউ নো, দেয়ার ইজ আ ক্রাইম কল্ড সাইবার ক্রাইম। একটা ক্রাইম আছে যার নাম সাইবার ক্রাইম। ইট ইজ ডান থ্রু ইন্টারনেট, যেটা ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে। ইট ইজ ডান, এটা হয়ে থাকে থ্রু ইন্টারনেট। বলছে বাট ক্যান ইউ ক্লারিফাই ইট আ লিটল মোর? বলছে ওয়েল, ইউ নো, a huge amount of money was hacked from বাংলাদেশ ব্যাংক, অনেক টাকা বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হয়েছিল, was hacked. There is really a serious crime done through internet. It is called hacking or cyber crime. এটাকে বলা হয়, it is called is plus v3 hacking and cyber crime. বলছে you understand more than me. What about Facebook? Yes, it's a popular social media. A huge number of people are now addicted to Facebook because of internet facility. They waste their valuable time. They waste, তারা নষ্ট করে তাদের মূল্যবান সময়। ইনফ্যাক্ট এভরিথিং হ্যাজ ইটস মেরিটস অ্যান্ড ডিমেরিটস, সবকিছুরই সুবিধা এবং অসুবিধা আছে। ইন্টারনেট ইজ জাস্ট লাইক আ ম্যাজিক ল্যাম্প। ইফ ইউ ইউজ দিস ম্যাজিক ল্যাম্প টু ডু ব্যাড থিংস ফর ইউ, ইউ উইল বি আ ফুল। যদি তুমি এই ম্যাজিক ল্যাম্পকে খারাপ কাজে ব্যবহার করো, তুমি আহ, বকা হবে। অ্যান্ড ইফ ইউ ইউজ ইট ফর গুড থিংস, ইউ উইল বি ওয়াইজ। যদি তুমি এটা ভালো কাজে ব্যবহার করো, তুমি জ্ঞানী হবে। বলছে এক্স্যাক্টলি, থ্যাংক ফর ইউর ইনফরমেশন। বলছে ওকে, থ্যাংক ইউ টু। সো এই যে কনভারসেশন গুলো, এই কনভারসেশন গুলো আপনাদেরকে একটু সলভ করতে হবে। আমি পাঠিয়ে দিব, দিলে আপনারা এটা করবেন। আর এটার পাশাপাশি ওই মডাল ভার্বের যে বিষয়গুলো আছে সেগুলো একটু আপনারা দেখবেন। আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বললাম? সবাইকে আমি একটা অনুরোধ করবো, এটা যেন নেক্সট ক্লাস থেকে আপনারা ফ্লুয়েন্টলি যাতে করে এই কনভারসেশন গুলো বলতে পারেন, প্রেজেন্ট করতে পারেন, সেটা একটু করার চেষ্টা করতে হবে। কথা ক্লিয়ার? আর আমি জি স্যার। স্যার বুঝেছি। নেক্সট ক্লাস স্যার, থেকে আপনাদের এটা দিতে হবে। কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব কিভাবে স্যার? হ্যাঁ, আমি নিজে বই, আপনার বইতে আমি যে গ্রুপটা করেছি কনভারসেশন, ওই গ্রুপের ভিতর দিবেন। আর যারা এই গ্রুপে অ্যাড হতে পারেননি, পরে জয়েন করছেন, টেনশন করতে হবে না, আমি সবাইকে অ্যাড করে নিব, ঠিক আছে? আর আমি বারবার বলছি, যদি পারেন বইটা নিয়ে রাখবেন কাছে, যারা এখনো বইটা নেননি বা অর্ডার করেননি, দ্রুত এটা নেওয়ার চেষ্টা করবেন। তাহলে ক্লাসগুলো আপনাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে, অনেক বেশি ভালো হবে। আমরা যে মডেল ভার্বগুলো করছি, এগুলো আমরা করতে পারবো, এবং এটার পাশাপাশি আমাদের কনভারসেশন গুলো সলভ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আমি ওয়ালাইকুম একটা আসসালাম। কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি। ওই আজকে আপনার বইটা পেয়েছি, কিন্তু